I'm alive. I didn't die because of cervical cancer. Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women who have lost their lives because of cervical cancer. It is not because they couldn't do anything about it, because they had no idea what to do. I'm here to tell you that, unlike other cancers, cervical cancer is preventable. All you have to do is you have to get your tests done and you have to get HPV vaccine. We can do all this and more to make sure there is no more life lost to this disease. Please log on to www.poonampandeisalive.com. গাইস, সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ যে চুতিয়া হয় সেটা পার্মানেন্ট কেন? কালকে হঠাৎ করে একটা পোস্ট খুব ভাইরাল হয়, সেটা হলো যে পুনাম পান্ডে যে একজন মডেল, অনেকে পুনাম পান্ডেকে চেনে, সে যে কি ভিডিও করে, কি মডেলিং করে সেসবে আমি যাচ্ছি না, কারণ যারা জানার তারা জানে। তো খবরটা ছড়ায় যে সে নাকি মারা গেছে, এবং এই খবরটা কিন্তু অথেন্টিকভাবেই ছড়িয়েছিল, কারণ পুনাম পান্ডের যে ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু একটা পোস্ট করা হয়, একটা স্টোরি শেয়ার করা হয়, প্লাস একটা পোস্ট করা হয় যে পুনাম পান্ডে সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছে, 32 বছর বয়সে সে মারা গেছে। এই খবরটা পুরো ঝড়ের গতিতে ছড়াতে থাকে, সবাই পোস্ট শেয়ার করছে, সবাই রেস্ট ইন পিস লিখছে। যারা পুনাম পান্ডেকে একটা সময় নোংরা মেয়ে ছেলে বলতো, তারাও তার আত্মার শান্তির জন্য ভালো ভালো কথা বলছে। তো এই সব কিছু চলছিল, কিন্তু আজকে হঠাৎ করে পুনাম পান্ডে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে আর একটা পোস্ট শেয়ার করে এবং ভিডিও করে বলে সে নাকি বেঁচে আছে। Hi everyone, it's Poonam. I'm sorry I've caused this tear and I'm sorry to those whom I've hurt. এবং পুনাম পান্ডে সে সবাইকে জানাতে চেয়েছে যে সে নাকি এই সার্ভিক্যাল ক্যান্সারের জন্য তার মৃত হওয়ার এই গল্পটা সে কেন ফেঁদেছিল, যাতে মানুষ এই বিষয়টাকে নিয়ে কথা বলে, বা যারা অলরেডি সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত তারা যেন তাদের টেস্টগুলো ঠিক টাইমে করায়, কারণ তারাও একটা রিস্কে রয়েছে। এই সার্ভিক্যাল ক্যান্সারকে ট্রিটমেন্ট করা যায়, সেই একটা ভালো উদ্যোগ নিয়েই সে তার মৃত্যুর নাটক করেছে, এইটা তার বক্তব্য। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, এই মৃত্যুর নাটক করে এই বার্তাটা দেবার মানেটা কি? সে তো চাইলে একটা পোস্ট করেই ব্যাপারটা বলতে পারতো, এতটা নাটক করার তো কোনো দরকারই ছিল না। আর সব থেকে খারাপ বিষয় এটা হলো যে পুনাম পান্ডের, যার আদৌ সার্ভিক্যাল ক্যান্সার আছে কি না সেটা এখনও পর্যন্ত আমি জানি না, কিন্তু যাদের সত্যিকারে এই সার্ভিক্যাল ক্যান্সার রোগটা রয়েছে তাদের মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে। তো এই সেলিব্রিটিদের এই নাটক করে তারপরে লোকেদের সামনে ভালো সাজার যে ব্যাপারটা, সেটা কবে বন্ধ হবে কে জানে। কিন্তু আমাদের মতো মানুষেরা যারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকে, সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর রাখে, তাদেরকে যে চুতিয়া বানানো হচ্ছে সেটা কোনো দিন বন্ধ হবে না।